সোমরিরি লেক থেকে জিসপার দূরত্ব প্রায় 315 কিলোমিটার। তাই একটা ভিডিওতে সমস্ত তথ্য না দিয়ে আমরা ভিডিওটি 3টি পার্টে ভাগ করলাম। চলুন শুরু করা যাক। বুগা ভ্যালি থেকে আমরা আগে এগোচ্ছি, কিন্তু এখানে দেখুন তো রাস্তাই নেই। রাস্তার কন্ডিশনটা দেখুন। পুরোটাই অফরোড রাস্তা তৈরি হচ্ছে, কাজ চলছে, বাট এখন কন্ডিশন তো এরকম। মাঝে মধ্যে এরকম টার্নস নিচ্ছে, পুরোপুরি আমরা অফরোড হয়েই যাচ্ছি, কিন্তু জিসপার দিকে এগোচ্ছি পুরো অফরোডিং। এই লেকটা যেমন দেখছেন সাদা, এর নামটার মানেটাও তাই। ছোকর লাদাখিতে ছো মানে হচ্ছে লেক, আর কর মানে হচ্ছে হোয়াইট, তো হোয়াইট লেক, ওই জন্য নাম এর ছোকর। তো আমরা এসে পৌঁছেছি চোকর ভিলেজ, অ্যান্ড এই চোকর লেকের পাশেই ছোট্ট একটা ভিলেজ। এখান থেকে একটু জল আর চিপস কিনে নিলাম আমরা রাস্তায় খাওয়ার জন্য। একটু কস্টলি পড়লো, জলগুলো 40 টাকা করে বোতল পড়লো, আর চিপসটা পড়লো 30 টাকা করে, 20 টাকা চিপসগুলো। তো আমরা এখন একটা শর্টকাট নিচ্ছি মানালির রাস্তায়, কারণ আমরা যে রাস্তাটা ধরে আসছিলাম এই যে ওপর দিয়ে চলে গেছে, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি লেয়ের রোড, আর অনেকটা দূরে গিয়ে সেটা মানালিতে কানেক্ট করে। তো এখন আমরা শর্টকাট নিয়ে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কি হচ্ছে শর্টকাট, যে ওই মানালির যে হাইওয়েটা সেটাই কানেক্ট হবে। নাহলে আপনাদেরকে দেখাবো কোন জায়গাটা থেকে লে জয়েন করে, সেই জায়গাটা লে মানালি ঘুরে যায় যে রাস্তাটা। আমরা শর্টকাট মেনে আগে থেকে নিয়ে নিচ্ছি। এই যে সামনের রাস্তাটা দেখছেন, এটা এই দিক দিয়ে ঘুরে আসতে, ওই দিক দিয়ে ঘুরে তারপরে আসে লে মানালি রোডটা। কিন্তু আমরা মাঝখান দিয়ে শর্টকাট নিলাম, ওই পিছন থেকে ওই জায়গাটা থেকে শর্টকাট নিয়েছি। ওইখান থেকে শর্টকাট নিয়ে আমরা প্রায় অলমোস্ট 10 কিলোমিটার মতো আমরা ঘুর কমিয়ে দিলাম, আমাদের ডিস্টেন্স কমে গেল অনেকটা রাস্তা। আমরা ডাইরেক্ট একদম মানালির রাস্তায় চলে আসলাম। শামশের ব্রিজ, এই ব্রিজটার অল্টিটিউড হচ্ছে অ্যারাউন্ড 15,000 ফিট। আমরা এখন ক্রস করছি পাংয়ের অল্টিটিউড হচ্ছে অ্যারাউন্ড 15,000 ফিট। পাংয়ের পরে রাস্তাটা একটু খারাপ হয়ে গেল। এই যে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে যুগল ব্রিজ। গাড়ি এরকম সিঙ্গেল ক্রস করে এখানে। এইখানে রাস্তার কাজ চলার দরুন রাস্তা খুব খারাপ। এই জায়গাটা বাঁদিকে এক ঝর্ণার জল বয়ে চলেছে, আর আমাদের ডান দিকে রাস্তাটা দেখুন, তার সাথে সামনের এই অসাধারণ পাহাড়টা দেখুন কেমন ভাবে কাটিং, মনে হচ্ছে ইট দিয়ে গাঁথা। রাস্তার কন্ডিশনটা এই জায়গাটা প্রচন্ড খারাপ। এইটা পুরো একদম ল্যান্ডস্লাইড জোন। পাহাড়গুলো দেখুন কি অসাধারণ, কিভাবে দাঁড়িয়েছে, মনে হচ্ছে বালির একটা ঢিল মারলে সব পড়ে যাবে। পুরো বালি দিয়ে মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে। এই পাথরটা কি ডেঞ্জারাস ভাবে রয়েছে। আমরা এখন লে মানালির একটা খুব ডেঞ্জারাস পয়েন্ট থেকে যাচ্ছি। পাহাড় কেটে কিভাবে রাস্তাটা বানানো, দেখুন এক্সট্রিমলি ডেঞ্জারাস রোড।
জল থেকে পাস করছি। কাংলা জল, এখানে একটা ব্রিজ রয়েছে, এগুলো এই ব্রিজটা ওয়ান ভেহিকেল অনলি ব্রিজ আর কি, মানে একটা ওয়ান লেন, একটা গাড়ি গেলে আরেকটা যেতেই পারবে না, একদিক দিয়ে গাড়ি যাবে আর একটা দিকের গাড়ি দাঁড়িয়ে থাকবে। রাস্তায় কাজ চলছে তাই আমাদেরকে একটু দাঁড়িয়ে পড়তে হলো। রাস্তা এখন ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হলে তারপরে লাইন এক এক করে ক্লিয়ার হবে একদিক করে। কিন্তু লে মানালি হাইওয়েটা সত্যি ওয়ার্ল্ডের ভেতরে ওয়ান অফ দ্য টাফেস্ট রোডসের ভেতরে পড়ে। প্রচণ্ড ডেঞ্জারাস রোডস, ডেঞ্জারাস টার্ন, বিশাল ডেঞ্জারাস টেরেন, যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে, মানে খুবই ডেঞ্জারাস রাস্তা। ঝর্ণার ধারে পুরোটাই বরফ জমে। ওই দেখো একটা ঝর্ণা বেরোচ্ছে ওই পাহাড়ের ভাগ দিয়ে। ঝর্ণাটাকে দেখুন, বরফ কিন্তু নিচে জমে আছে, তার উপর দিয়ে জল। রাস্তা প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। গাড্ডার সাইজগুলো শুধু দেখুন। লে মানালি হাইওয়েটা এত বেশি ট্রাক চলে, তাই জন্য এই রাস্তাটা প্রচন্ড খারাপ। বড় বড় ট্রাক কন্টিনিউয়াস আমরা রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছি। আমরা যেহেতু লে থেকে মানালি ডাইরেক্ট আসছি না, তাই টাংলাংলা পাসটা আমরা পাইনি। তো আমাদের আজকের দিনের প্রথম যে পাস যেটা পাচ্ছি সেটা হচ্ছে লাচুংলা। লাচুংলার অল্টিটিউড কিন্তু 16,616 ফিট। বুঝতেই পারছেন বেশ ঠান্ডা রয়েছে এখানে হাওয়াটা। আমি তো গাড়িতে ছিলাম, এবার বাইরে বেরিয়ে ঠান্ডা লাগছে, বেশ ভালো। সোয়েটারটা পরে নিচ্ছি। লাচুংলা পাস থেকে ভিউটা একবার শুধু দেখে নিন, অসাধারণ ভিউ। লাচুংলা হয়ে আমরা এবার নিচের দিকে নামছি। দেখুন রাস্তাটা কিভাবে নিচের দিকে যাচ্ছে। এরপরে আর একটা পাস চড়েই আমরা একটা 22 মোড় বলে একটা জায়গায় পৌঁছাবো, যেখানে প্রায় 22টা ডেঞ্জারাস ইউটার্ন রয়েছে। ওই ইউটার্ন করতে করতে আমরা নিচের দিকে নামবো। এইটা হচ্ছে রাস্তাটা, কিন্তু আমরা শর্টকাট নিয়ে নিচ্ছি এখান দিয়ে। আমরা শর্টকাটে একটা ডেঞ্জারাস রাস্তা দিয়ে যাচ্ছি, শর্টকাট দিয়ে ওয়াটার ক্রসিং এর উপর দিয়ে, পুরো একদম ঝর্ণার জলের উপর দিয়ে যাচ্ছে। দেখুন এই লে মানালি হাইওয়েতে সারচু থেকে 50 কিলোমিটার দূরে কিভাবে রাস্তাটা কতটা খারাপ, আর এরম তাই সেই রাস্তায় এত বড় বড় ট্রাক ক্রস করছে। তারপরে একটা এত সরু রাস্তা, তারপরে দুদিক দিয়ে একসাথে ট্রাক ক্রস করছে, মানে দেখেই তো ভয় লাগছে যে একদম ধার দিয়ে ট্রাকগুলো যাচ্ছে রাস্তা। রাস্তার ধারে এরকম ভাবে ট্রাকও পড়ে রয়েছে। এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস রাস্তা, সাবধানে ধীরে ধীরে ক্রস করতে হবে। আমরা সই নিচে থেকে আসছি, সেই গাড়িগুলো আসছে দেখছেন। আর আমরা এই পাস আরেকটা পাস এসে গেছে, পাসের সামনে পৌঁছে গেছি। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের আজকে সেকেন্ড পাসে, নাকিলা টপ। নাকিলা টপ 15,547 ফিট। পাশ থেকে ভিউটা দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ। আর এই পাশে সাইক্লিং করে উঠছে কজন, হ্যাটস অফ। সাইক্লিং করে এই পাশে উঠছে, আমরা এমনি দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের হাঁপানি এসে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। मनाली से साइकिलिंग कर रहे हैं अभी। मनाली से
कर्नाटका से अभी मनाली से राइडिंग करेंगे। कहाँ जाना, कहाँ है आपको? ले নাকিলা টপ থেকে নামার সময় এখানে পরে একটা মারাত্মক ইউ টার্ন মোড়, মানে টোটাল 22 খানে ইউ টার্নস রয়েছে, ওই জন্য এটাকে 22 মোড়ও বলা হয়। এখন আমরা নাকিলা টপ ক্রস করে ওই 22 মোড় দিয়ে নামছি নিচের দিকে। 22 মোড়ের প্রতিটা টার্নই কিন্তু খুব ডেঞ্জারাস, একটার বেশি গাড়ি যেতেই পারছে না টার্ন মধ্যে। এখন আমরা গাটা লুপস ক্রস করে যাচ্ছি। এতক্ষণে আমরা গাটা লুপস ক্রস করলাম। টোটাল 21 খানা লুপস আছে, মানে এই লুপসগুলো ক্রস করতে করতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। আমরা এখন ক্রস করছি হুইস্কি ব্রিজ। यस, হুইস্কি ব্রিজ। पहले হুইস্কি ব্রিজ, তারপরে ব্র্যান্ডি ব্রিজ। এখন আমরা এসে পৌঁছেছি টুইং টুইং ব্রিজ। মানে প্রথমে পেলাম হুইস্কি, তারপরে পেলাম ব্র্যান্ডি, এইটা হচ্ছে টুইং টুইং ব্রিজ। নামগুলো কিন্তু দারুণ।